একটা কাগজ কলম নিয়ে তোমা তুমিও আমিও কি তুমিও মার কাছে ঝগড়া শিখতেছো চাচির সাথে ঝগড়া করবে তাই আমি কি তোর একবারে বলছি যে তোর চাচির সাথে আমি ঝগড়া করব তাহলে ঝগড়া শিখতেছো কেন আরে আমি ঝগড়া শিকার অভিনয় করতেছি তোর মায়ের একটু ব্যস্ত রাখার জন্য বুদ্ধি বের করছি আসো না তাড়াতাড়ি খাতা কলম নিয়া আসতেছি পাইছি আমার এই বোরখা পইরা সুজনের হোন্ডার পিছনে চড়লে গ্রামের কেউ আমারে চিনতে পারবো না হ্যাঁ বলো তুমি কই আমি তো রাস্তায় কেন শোনো আজকে সকালে আমাদের যেখানে দেখা হয়েছে না তুমি ওখানে চলে এসো ঠিক আছে আমি আসতেছি মাস্টারি করস তুই তোর মা চাচির একটু বুঝাইতে পারস না তারা যে এইভাবে ঝগড়া করে এটা তো ঠিক না গ্রামের মানুষ কি কয় কত তোর কি ধারণা আমি আমার মা চাচির এই কথা কই নাই আর তার জন্য কি মাস্টার হওয়া লাগে মাস্টারই তো ভালো কথা আমি যখন স্কুলে পড়ি তখন থেকে মা চাচির এই কথা বুঝাইতে বুঝাইতে আমি হয়রান হয়ে গেছি কিন্তু কোনো লাভ হয়নি তাই বলে কি হাল ছেড়ে দিলে চলবো আরে আমি যদি হাল ছেড়ে দেই তুই এই বাড়িতে এসে হালটা ধরবি তখন তুই তো শাশুড়ি আর চাচি শাশুড়িরে বুঝাই কবি যে তারা যেন এইভাবে ঝগড়া না করে খারাপ দেখা আর শাশুড়ি এইভাবে চলতে থাকলে আব্বা এই বাড়িতে বিয়া দিতে রাজি হয় কিনা সেটা আগে দেখ আরে মেম্বার চাচা আর চাচা তো ভালো বন্ধু তাদের দুজনের মধ্যে তো খুবই ভালো সম্পর্ক দেশ রাজি হইব হ তোর চাচা আর আমার আব্বা খুব ভালো বন্ধু সেটা ঠিক আছে কিন্তু তোর ভাইটা তো কিছুই করে না তার মধ্যে আবার ইদানিং কেরিও কিনা কি একটা নিয়ে কিরকম পাগলামি শুরু করছে কিরকম লাগে তুই কত আচ্ছা গান গাও তো খারাপ কিছু না অসুবিধা কি সে তো গান গায় না সে যেটা করে সেটা হচ্ছে গিয়ে পাগলামি তুই তাইলে তারে কয় এসব পাগলামি বন্ধ করতে সে কি আমার কথা শুনে না কোনোদিন শুনবো যতই তারে আমি বুঝাই যে এসব পাগলামি করলো না সে ততই আমার আরো বেশি করে গান শোনায় এই যে একটা যন্ত্রণা ভালো আরে তোমরা দুজন এইখানে শরীফ ভাই আপনি না ভাবলাম এই জায়গা থেকে যাইতে আসলাম যে মজনু বাড়িতে আছে কিনা আমরা খবর লইয়া যায় আর কি মজনু কি তা বাড়িতে আসেনি এটা আমারই জিজ্ঞেস করতেছেন কেন সম্পরে জিজ্ঞেস করেন নাইলে ওনাদের বাড়ির কাউরে জিজ্ঞেস করেন আমি জানবো কি কইরা না তোমার তো জানার কথা ইতার লাগে জিজ্ঞেস করছি আমার জানার কথা মানে এসব আপনি কি বলেন আমি কি মজনু ভাইয়ের কাছে আসছি আমি তো আমার বান্ধবীর কাছে শরীফ ভাই মজনু ভাই বাড়িতে নাই সে এর মধ্যে কি জানি একটা কারাওকে পাইছে ওইটা নিয়ে সারা গ্রাম ঘুরে ঘুরে সবাইরে গান শোনাইতেছে কেন আপনারা শোনায় নাই পয়া শুনাইছে বুঝলি তার গান শুনিয়া আমার মাথা দড়ি ফেলাইছে এখন আমি একা না পুরা গ্রামের মানুষের বুঝলি এই মজনু জ্বালাই ফেলাইতেছে সম্পা আর সুমি তোমরা দুজনে আমি হাত রিকোয়েস্ট করিয়া অনুরোধ করি একটা কথা কই তোমরা দুইজনে মিললা যে করিয়া পারো তাইনের তাকি ওই মাইক্রোফোনটা কারিয়া লও ঠিক আছে তাইন জিতা গান গায় যারা গান গায় আমার তো মনে হয় ওই শিল্পী অপমান করতেছে তাই আমরা বলুন কেন সে আপনার বন্ধু আপনি বলেন আরে আমি তো বলছি তাইন রে তাইন তো আমার কথা শুনে না কি তা মনে করে জানোনি তাইন মনে করে আমি মনে হয় তাইনের লগে হিংসা করিয়া তাইনের গান করতে দেই না
আমার তো মনে হইতেছে আসলেই আপনি তার হিংসা করে এই কথাটা বলতেছেন। আমি কি তাহলে হিংসা করতাম? আমি একজন গানের শিক্ষক, আমি তাইন্ডে বলছি সুর তাল বালা করিয়া শিক্ষা ইতার পরে সবাই গান শুনানোর লাগি। তোমরা দুইজন তার একটু বালা করিয়া কইও। না না, আমরা বলতে পারবো না, আপনিই বলেন। হ, যা বলার আপনিই বলেন। ঠিক আছে ঠিক আছে, আমি হই মনে। আর কি তা করা? শম্পা, বলছিলাম কি, ওই তোমার তো কণ্ঠটা অনেক সুন্দর, তুমি কিন্তু চাইলে মাস্টারির পাশাপাশি গান করলে অনেক বালা করতে পারতে। শরীফ ভাই, আপনি এই কথাটা এর আগে আমারে আরো অনেকবার বলছেন, আমিও আপনার অনেকবার বলছি যে আমার আসলে গান শেখার কোনো ইচ্ছা নেই। আপনি এক কাজ করেন, আপনি আপনার বন্ধুরে খুঁজে বের করেন, তারপর তারে গান শিখান, ঠিক আছে? দোস্ত, আমি তোর কাছে খুবই কৃতজ্ঞ। তুই কি একটা জিনিস আমার দিছস, এটা জিনিস না দোস্ত, এটা জাদুর লাঠি। এটা এমন একটা যন্ত্র আছে, আমি যে কত বড় একটা প্রতিভাবান শিল্পী আমি নিজেই জানতাম না, আমি নিজেই ভুলে গেছিলাম। আমি আজকে এইটা পাওয়ার পর আমি বুঝছি আমি কত বড় একজন শিল্পী। তাইলে তো তোরে এটা দিয়ে আমি খুব নিজের ভাগ্যবান মনে করতেছি। তুই কি ভাগ্যবান? আমি তার চেয়ে বেশি ভাগ্যবান দোস্ত। আমি এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তোর প্রতি। আরে বল বল বল। আমি যদি অনেক বড় শিল্পী হয়ে যাই, আমি যে প্রথম শিল্পী সম্মান এটা পাবো, এটা দিয়ে তোর আরেকটা সুটকুট পরাই দেবো। আর এই মুহূর্তে আমি তোর একটা গান শোনাতে চাই। আচ্ছা, এটা আসলে ইতালির ওই ভ্যানিস শহর দিয়ে কেনা? দরকার হলে আমি সেখান থেকে বানিয়ে নিয়ে আসবো তোর জন্য। তোর আমি একটা গান শোনাই দোস্ত, কারণ তুই আমার এরকম একটা যন্ত্র দিছস। প্রথম গানটা কিন্তু তোরই শোনানো হচ্ছে। দেখ আওয়াজটা দেখছিস? দেখ Bluetooth mode. বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। বন্ধু হইছে হইছে রে, হইছে। খুব সুন্দর গান করেছিস তুই। আরে মানে তুই তো গানের জাহাজ রে। আমি জানতাম না, মানে তুই এই গান গায়ে তোর নোবেল পুরস্কার পেয়ে যাবি রে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আমি তোর মানে আসলে কেউ আমাকে এইভাবে উৎসাহ দেয় না, এই গ্রামের একমাত্র তুই আমাকে এইভাবে উৎসাহ দিচ্ছিস। তাহলে তাহলে আমি তোর পুরো গানটা। না না না, পুরো গান দরকার নেই। শোন, আমি আসলে এখন একটা কাজে যাচ্ছি, তুই যতটুকু গান শুনেছিস সেটা আমার কানের মধ্যে নিয়ে মনে কর আমি কাজ পর্যন্ত চলে যাবো, ঠিক আছে? বাকিটা শোনালে আমার কানের মধ্যে থাকবি না, এত মধুর। বন্ধু তোর লাইগা রে। সত্যি সত্যি সত্যি, মানে আমার এইভাবে যদি এই পুরা গ্রামবাসী উৎসাহ দিত, তাহলে আমি কিন্তু সত্যি একটা ভালো শিল্পী হয়ে যেতাম। তুই প্রথম পহেলা আমাকে এইভাবে উৎসাহ দিচ্ছিস, আমার কি ভালো লাগছে। ওকে বন্ধু, তুই চালা যা, প্র্যাকটিস চালা যা, সবাই রে শোনা এই গান, ঠিক আছে? আমি গেলাম বন্ধু। আচ্ছা দোস্ত। আরে এইভাবে পুরা গ্রামের লোক আমার উৎসাহ দিলে আমি সত্যি সত্যি গানে নোবেল পুরস্কার নিয়ে আসতাম। কেমন আছো জরি? আরে আমার খবর পড়ে, আগে তোমার খবর নেই। তুমি কি এটা নতুন কিনছো নাকি? সুন্দর না? খুব সুন্দর। চাপু মানে? আরে আরে যাবো না। কি করবা তুমি? আরে আমারে নিয়ে এখন তুমি পুরো গ্রামটা ঘুরবা। চলো চলো চলো। আরে না, কিন্তু আমার তো কোনো কিন্তু বিন্তু নাই, তুমি যাবা? চালাতে পারো না নাকি? হ্যাঁ, চালাতে তো পারি। তাহলে উঠো। চলো, চলো, চলো। আরে ঘটনা দিছে কি? খুব ভালো লাগছে। এই দাঁড়াও, এই থামো। দারুণ, আমার কিন্তু খুব ভালো লাগছে, বুঝছো? শোনো, তুমি আমার বাইক চালানো শেখাবা, ঠিক আছে? তুমি বাইক চালানো শিখবো? অবশ্যই। তুমি আবার কি মনে করো, আমি তো মনে মনে এইটাই খুঁজতেছিলাম। এখন যখন তোমার বাইক হয়ে গেছে, আমার তো তোমার ঠিক চিন্তাই নেই। তুমি আমার বাইক চালানো শিখবা, ঠিক আছে? আর শোনো, কালকে ঠিক টাইম মতো চলে এসো। হ্যাঁ, আমি গেলাম, টাটা। আরে
হ্যাঁ মনি, কোথায় তুমি? কিসের জন্য ফোন করছো? বলো কি তুমি? আরে তুমি না আমার আসতে বললা। আমি কাউকে আসতে কই নাই, যারে লইয়া হুন্ডাই ঘুরতেছো তারে লইয়াই ঘুরো। মানে কি? কি রে, কি খবর বল? কি খবর জানতে চান? আরে মা চাচি ঝগড়া চলছিল তো, সেটার আপডেট কি? তুমি আর কি চাও, ঝগড়া থামাইতে নাকি ঝগড়ার মধ্যে ঘি ঢালতে? না, এগুলোর মধ্যে আমি নাই। আপাতত থামছে, সাময়িক। তবে বিশ্বস্ত সূত্রে খবর পাইছি যে তারা দুজনেই ঝগড়ার জন্য প্রিপারেশন নিতেছে, যে কোনো সময় ঝগড়া শুরু হয়ে যেতে পারে। কি যন্ত্রণা কত! আমার না এগুলো একদম ভাল লাগে না। আরে রোজ রোজ দেখাই তো ব্যাপারটা কেমন সহ্য হয়ে গেছে, না কোনো সমস্যাই মনে হয় না। তবে যেই দিন দেখবা যে ঝগড়া থামে গেছে, আমার মনে হয় সেই দিন একটা সমস্যা তৈরি হইতে পারে। তোমার হাতে এটা কি? এটা হয়েছে কি একটা কারো কি জাদুর লাঠি, ওই টগর বিদেশ থেকে আমার জন্য আনছে। দারুণ জিনিস একটা। দারুণ জিনিস তো বুঝলাম, কিন্তু এইটা তো মনে হয় যারা গান গাইতে পারে তাদের হাতে থাকে। তুমি কি গান গাইতে পারো? আরে পারি মানে, তুই কি গান শুনতে চাস আমার কাছে কো। বাংলা, আরবি, ফার্সি, আধুনিক, বাউলি, লোকগীতি, ফোক, নজরসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, সব গান আমি গাইতে পারি। বল এবার কোনটা গাবি বল। বাপ রে বাপ, বাহ! এখনই বা বলে ফেললে হবে? বাতে বলতে পারে গানটা শুনি না। আচ্ছা, আমি যে কি প্রতিভাবান আমি নিজে আগে জানতাম না। ভালো আছি, ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। থামো থামো থামো। কেন কেন? আজকাল যদি আকাশে কিছু পাঠাইতে হয় তাহলে SMS পাঠাবা, আর ঠিকানার বদলে নাম্বার চাবা, বুঝছো? ঠিকই করছিস তুই। ঠিক আছে, আমি যাই। আরে কই যা, গানটা শুনে যা। হইছে, তোমার গান তুমি শুনো, এই আকাশ বাতাস সবাইরে শোনাও। সন্ধ্যা নামে আসতেছে, আমি যাইগা। সালমান ভাই, ও সালমান ভাই, আমি সুজন, আসেন বাইরে আসেন। সুজন। ও ভাই। আরে তোমরা তা কি মনে করে আইলা? ওই হয়েছে কি, কয়দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ, জ্বর, বাইরে হইতে পারি না, কোনো জায়গায় যাইতেও পারি না। তা বিকালবেলা তো ঠিকই লিটনের দোকানে গেছিলেন, ঠিক না? ওই বিকালবেলা অনেক কষ্টে গেছিলাম, মানে ঘরে বসে থাকতে থাকতেই মানে শরীর অবশ্যই আসে, পাও কালাইয়া নেয়। তখন চিন্তা করলাম যাই একটু চা খাই আসি। পরে আস্তে আস্তে কইরা হাইটা অনেক কষ্ট করে ওই লিটনের দোকানে গিয়া চা খাইছি, নগদ টাকা দিয়া চা খাইছি। হ্যাঁ, আমি আবার ওই বাকির ধার ধারি না। ও, এই চা খাইতে যাইয়া তুমি লিটনের দোকান থাকি 2টা মোবাইল চুরি করে লই আসছো। এই যে শরীফ ভাই, আপনি একজন শিল্পী মানুষ হইয়া ফালতু কথা বললেন, ফাল কথা বললেন। আমি মোবাইল নিয়ে আসবো কিসের জন্যে? আপনারা জানেন না আমি সব কাজ অনেক আগে ছেড়ে দিছি। তাছাড়া আপনারা নিজেরা আসছেন, ঘরে সিন করে করে দেখছেন, কই কই মোবাইল পাইছেন? সোলান ভাই, তারা ইনকোয়ারি করছে ঠিকই, কিন্তু মোবাইল পায় নাই। মোবাইল তো আপনি ঠিকই নিয়ে আসছেন না? যান মোবাইলটা নিয়ে আসেন, নিয়ে আসেন। এই দাদা, মোবাইল নিয়ে যাও। ওই লিটন কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে যাইবো, ঠিক আছে? পুলিশ এসে বাটাম দিলে ঠিকই খবর হয়ে যাইবো, ঠিক আছে? বাটাম দিব? বাটামের আমি ধার তারি নাকি? ফালতু জানি কোথাকার। যা থানায় যেতে কর, যাও যাও, আমি ডরাই পুলিশ দেখায়। আপা ওই যে মানে এই তো বউ দেখো, আমি আমি ভালো হয়ে গেছি না, আমি চুরি চামারি ছেড়ে দিছি না। আমরা বলে লিটন, আমি বলে লিটনের মোবাইল চুরি করছি। আচ্ছা, আর একটা জিনিস আমি কই, যদি আমি যদি চুরি করতাম তাহলে আমি ঘরে নিয়ে আসতাম না? হ্যাঁ, তাহলে তুমি দেখতে না মোবাইল তার জ্বরের ট্যাবলেট না যে পানি দিয়ে কত করে গিলা খায় ভাড়া দেবো। এই কি পাইছেন আপনারা? সকালে একবার বাড়ি উজাড় করে গেলেন, হ্যাঁ?
কি মনে করছেন কিছু হইলেই খালি এইখানে এসে ধন্না দেন? সেই লোকটা বলতেছে যে সে চুরি করে নাই, সে চুরি ছাইরা দিছে। এরপরেও আপনারা কেন তারে সন্দেহ করতেছেন? আরে বুড়িরে কেমনে বুঝাইতাম? কি তার লাগে সন্দেহ করতো না? সন্দেহের কারণ আছে। ওই সময় যখন লিটনের দোকানে চা খাইতে গেছিল তখন তাইন ছাড়া অন্য কেউ ওই জায়গাতে আসে নাই। তাছাড়া তাইনের তো চুরির পালা অভ্যাস আছে। দেখেন, আগে সে কি ছিল সেটা বড় কথা না, কথা হইতেছে এখন সে চুরি করে না। আর তার চুরি করার তো দরকারও নাই। আমি মানুষের বাড়ি বাড়ি কাম করে খাওয়াই, সে চুরি করবে কেন? দরকার আছে তার চুরি করার? আর একটা মানুষ ভালো হইতে চাইতেছে, এরপরেও যদি আপনারা গ্রামে কিছু হইলে তারে দোষেন, তার জন্য অভিযোগ নিয়ে আসেন, তাহলে কি লোকটা ভালো হইতে পারবো? হ্যাঁ, আরে আপনারা কেন তারে ত্যাক্ত করতেছেন বারবার? সেটাই তো আমি কইতেছি, যদি তারা এরকম করে তাহলে কি আমি ভালো হইতে পারবো? তাহলে তো আমি আবারও চোর হয়ে যাব। দেখেন, আমার এত ত্যাক্ত করেন না। আমি একজন নিরীহ মানুষ, অতি সাধারণ মানুষ। আমি কারোর সাথে নাই, পাশে নাই, শূন্যতে নাই। আপনারা আমারে দয়া করে ত্যাক্ত করেন না। আমার স্বামী এখন আর চুরি করে না, আগে এক সময় চুরি করতো, এখন আর সে এইসব করে না। এরপরেও যদি আপনারা তার জন্য কোনো অভিযোগ আনেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে বিচার ডাকতে বাধ্য। হ্যাঁ, আমি গরিব হইতে পারি, কিন্তু আমার একটা আত্মসম্মান আছে। রাস্তা মাপেন, যাও। আপা, আপনি আপনার জামাই একটু ভালো করে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, তোরের বউয়ের আত্মসম্মান থেকে মনে হইতেছে প্রেসিডেন্ট ট্রাম্পের বউ। আর একবার তুই যাস আজকের তবে তবে ভাই আজকের ওরা করে দেবো। যাই যাই জিন্দেগি শেষ করছে। এমন একটা অবস্থা, কেন আমি কিছু চুরি হইনি তার জন্য লোক আসে। আর আসিস টগর, এই টগর, টগর, টগর কই? ভাইজান তো বাড়িতে নাই। কই গেছে? তার আমি কি জানি? কই গেছে? ডাক্তারের কাছে? ও নাকি পেটে সমস্যা ছিল? সেটা তো আমি জানি না, যাইতে পারে। সারাটা দিন তারে একটা গান শোনাতে চাইলাম, কোনোভাবেই পারলাম না। একটা না একটা ঝামেলার মধ্যে থাকেই। চাচা কই? আব্বাও বাড়িতে নাই। ও, চাচাও বাড়িতে নাই? তাহলে তোমার একটা গান শোনাই। আপনি আমারে গান শোনাবেন? কি গান? কি গান শুনতে চাও? ফোক, আধুনিক, ছায়াছবি, রবীন্দ্রসঙ্গীত, নজর সঙ্গীত, দেশি, বিদেশি, আরবি, ফার্সি, সব গানে তো আমি পারি। মনে করো যে কোনো গানের আমি একজন বিশেষজ্ঞ হয়ে গেছি। ওরে বাবা, আপনি একদিনেই গানে বিশেষজ্ঞ হয়ে গেছেন? হ্যাঁ, একটা গান শুনলেই বুঝতে পারবো আমি কত বড় বিশেষজ্ঞ হয়ে গেছি। ঠিক আছে, শুনান। কিন্তু আমি বাংলা গান শুনতে চাই না। কি শুনবা? বুঝছি, হিন্দি শুনবা? জি না। বুঝতে পারছি, তুমি ইংলিশ গান শুনতে চাইছো। সমস্যা নাই, ইংলিশ গান আমি গাইতে পারি, তোমাকে আমি ইংলিশ গান শোনাচ্ছি। আমি টাকি টাকি গানটা শুনতে চাই। টাকি মাছের গান? টাকি মাছের গানটা জানি কোনটা? টাকি মাছের গান মানে? আচ্ছা মজনু ভাই, আপনি নাকি সঙ্গীত বিশেষজ্ঞ। আপনি সঙ্গীত বিশেষজ্ঞ আর আপনি জানেন না টাকি টাকি গান কোনটা? জানি জানি, আমার ফেভারিট সং তো। শোনান। টাকি টাকি না? টাকি 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 আসলে মুখস্থ নাই তো, এই জন্য আমি আজকে ঠিক পুরোটা পাচ্ছি না। আমি পরে একবার মুখস্থ করে তোমার আমি গানটা শোনা দিব। সেটাই উত্তম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, পরে মুখস্থ করে আসেন। তাহলে আমি আজকে যাই। হ্যাঁ যান, অবশ্যই যান।
সে তো কিছু স্বীকার করলো না। আরে স্বীকার না করলে কি হয়েছে? আমার বিশ্বাস চুরি সেই করছে, এই গ্রামে শেষ না আর কেউ চুরি করে? বলা কথা কইছে। আরে আমি তো তারে সাইফা ধরতে চাইলাম, দেখলি না তার বউ কিতা কয়, তার বউ কয় তাই নাকি চুরি করেছে। আরে ভাই বুঝতেছেন না কেন? তার বউ তো কইবই, এদেশে সব বই কইব যে তার স্বামী চোর না, কিন্তু দিন শেষে কি দেখা যায় যে দেশটা দুর্নীতিবাজে ভরে গেছে, চোর চুটকায় ভরে গেছে, বুঝছেন? একদম ঠিক কথা কইছস। আমি শিওর ওই চুরিটা ওই সুলেমান চোরাই করছে। আমিও নিশ্চিত। হ্যাঁ আচ্ছা তোরা তো সার্চ করলে কিছু পাইছিস দিকিটা? আরে ভাই মোবাইল যে ছোট জিনিস, এটা যে কোনো জায়গায় লুকিয়ে রাখতে পারে। আরে সার্চ করাটা আমি করবো কেমনে? শিউলে পাইছে বললো না, আমাকে সার্চ টিং বন্ধ করে দিল। এই কাজটা কিন্তু শিলু আবার ঠিক করে নাই। আমরা তার স্বামীরে সন্দেহ করছি, ঠিক আছে, তার কি উচিত ছিল? সহযোগিতা করে প্রমাণ করা উচিত ছিল যে তার স্বামী চুরি করে নাই। হ্যাঁ, সে কি করছে? উল্টা আম করে হুমকি দামকি দিয়ে বার করে দিচ্ছে। চুরি সেই করছে, আমি শিওর চুরি সেই করছে। আমার তাই মনে হইতেছে। আচ্ছা আমি বুঝতে পারতাছি না তোরা কেমনে বললি তাই চুরি করছে, তোরা দেখছস দিকিটা? হ্যাঁ, তাহলে তোরা কেমনে করে শিওর তাই চুরি করছে? আপনার এই জায়গায় ও সঞ্জু আইছস দিকিটা? হ্যাঁ। কোন তোর একটা দায়িত্ব দিব চুতনি। কি দেখতে রে ভাই? তাই ভালো করে। আর ওই যে লিটনের দোকানে যে মোবাইল চুরি হয়েছে, তুমি জানো না? আমি কেমনে জানবো? আচ্ছা কেডা চুরি করছে এটা জানোস তুই? চুরি হয়েছে কেমনে হেডে জানি না, আর কে নিছে এটা জানবো। শোন সঞ্জু, আমরা সন্দেহ হইতাছে, বুঝছত নি? আমার সন্দেহ হইতাছে যে সুলেমান চুরা এই আকামটা করছে, তাইন চুরি করছে, বুঝছত নি? কিন্তু তার বউ শিউলি তাইন আমার লগে বড় বড় মাত মাতে, বুঝছত নি? তাইন কয় তার স্বামী চুরি করে না, বালা হইয়া গেছে। তুই ওই বাড়ির আশেপাশে থাইকা বালা করিয়া খোঁজ খবর লইয়া আমরা জানাইতে পারতি না নি? আমি কেমনে পারমু কোন? আমার কাছে কি স্বীকার করবো? আরে বুঝোস না কি তার লাগি? তাইনরে জিগাইলে কি কইতো নি? তুই বালা করিয়া গোয়েন্দাগিরি করিয়া ভিতর থেকে বার করবি তাইনটা কিতা করতেছে, তারপর আমরা জানাইবি, বুঝছত নি? ও 007। হয় হয়, ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করেন না, আমি গোয়েন্দাগিরি করে বাইর করে ফেলামু। সুলেমান দুলাভাইয়ের সাথে আমার খুব ভালো খাতির, বাইর করে ফেলামু। আর শুনো, আমরা যে তোমার এসব কইছি এটা কিন্তু কেউ যেন বুঝতে না পারে। বুঝবো কেমনে কোন? কখনোই বুঝবো না। আর বুঝলেই তো আমি 007 হইতে পারবো না নাকি? তবে একটা কথা আছে, এই এখন আমি যেতে পারবো না, কাল সকাল থেকে কাজে লেগে যাবো। আচ্ছা কালকে সকাল থাকি, বুঝছো নি? বালা করে দায়িত্বটা পালন করতা, আচ্ছা ভুল করতা না কোনো। না। আচ্ছা সুজন, চলুক আমরা যাই। আসুক গেলাম। তুমি যে আসছো সেটা মুই শুনছি, মুই তো মনে করছিলাম তুমি আরো আগেই আইসা মোর সাথে দেখা করবা। জি চাচি, আমি আরো আগেই আসতে চাইছিলাম, মানে মেলা বছর পরে ইতালিতে আসিছি তো, এখন এই বাড়ি থেকে সেই বাড়ি, সেই বাড়ি থেকে আরেক বাড়ি, এই বাড়ি বাড়ি করতে গিয়ে আপনাদের বাড়ি আসাই দেরি হয়ে গেছে। তবে আমি কিন্তু একদিন দিনের বেলা চলে আসছিলাম, বাড়ির কাছাকাছি এসে হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ আমি কি করলাম, আমি যে আপনাদের জন্য গিফট নিয়ে আসিছি, সে গিফটটাই তো আনিনি, বাড়ির পর ফালাই আসিছি, আবার চলে গেছি। আজকে মনে করেন এই যে আপনাদের জন্য গিফট নিয়ে তারপরে আসিছি। চাচি এটার ভিতরে ওই যে রুম্পা টুম্পা সম্পার জন্য কিছু কসমেটিক্স আছে আর চকলেট আছে, আর আপনার জন্য একটা দামি জিনিস, এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্টারি আপনার জন্য। কি এইটা? খুবই উপকারী ওষুধ। ধরেন আপনার শরীরের মধ্যে যদি কোনো ভিটামিনের অভাব থাকে, যে কোনো ধরনের ভিটামিন, মনে করেন এটা খালি পরে সেটা পূরণ হয়ে যাবে। তারপরে ধরেন হচ্ছে আপনার ক্ষুধা বাড়াবি, মানে এই জিভের টেস্ট বাড়াই দিবি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাকে তো বয়স হচ্ছে, এই চামড়া কুচকে যাচ্ছে না, এই চামড়া কুচকবে না এটা খালি পরে, বুঝলেন? ওরে আল্লাহ, এটা দি মেলা দাম হইবে না? দাম তো আছেই চাচি, দাম নিয়ে আসলে আমি কখনো চিন্তা করি না। ওই চাচি ওরা কোথায়? ওদের কারণে দেখতেছি না। ঘরেই আছে। এ শম্পা, রুম্পা টুম্পা তোরা গেলি কমে মেয়, এই টগর বলায়। আরে টগর ভাই দেখি কেমন আছেন? এই তো আছি বন্ডি, আছি ভালো আছি। তুমি ভালো আছো? ভালো। এ ভাই তুমি কেমন আছো? হ্যাঁ ভালো ভাইয়া। বাহ, আলহামদুলিল্লাহ। এই সম্পার কি অবস্থা? মগর শম্পা তো একটা স্কুলে মাস্টারি করে। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি শুনেছি। সম্পা একটা চেয়ার এনে বসো। না, সামনে আমার স্কুলের ছাত্রছাত্রীর পরীক্ষা আছে, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করব, আমি যাই। প্রশ্নপত্র তো সারা রাত ধরে তৈরি করতে পারবা, তা কি হয়েছে, 2 মিনিট সময় দিলে তো কোনো সমস্যা নেই। আর শোনো, এই যে তোমাকে জন্য কিছু কসমেটিক্স আনেছি আর চকলেট আনেছি। এই রুম্পা নাও নাও নাও। থ্যাংক ইউ টগর ভাই। ওয়েলকাম ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম।
শোনো শোনো, আসলে তোমাদের জন্য আরো অনেক কিছু আনার ইচ্ছে ছিল, কিন্তু প্লেনের মধ্যে একটা সিস্টেম আছে, মানে প্লেনের মধ্যে 30 কেজির উপরে আনা যায় না, তো যার জন্য আমার ইচ্ছে থাকলেও উপায় ছিল না। হ্যাঁ শম্পা, ওই টগরের লেগে চা নাস্তার ব্যবস্থা কর। না না চাচি, এখন কিচ্ছু লাগবে না, কিচ্ছু খাবো না আমি। দরকার না মানে অবশ্যই দরকার আছে। যা তা বাবাজি, ওই অনেকদিন তো বিদেশ করলা, টাকা পয়সা কেমন কামাই করলা? জি চাচি, টাকা পয়সা মাশাআল্লাহ ইনকাম করেছি, ভালোই ইনকাম করেছি। আমি এখন আসতে চাচ্ছিলাম না, কিন্তু আব্বা বারবার রিকোয়েস্ট দিচ্ছিল, বাবা বলতেছিল যে গ্রামে আয়, বিয়ে শাদী কর, বউ নিয়ে একবারে চলে যা, তাই বাধ্য হয়েছি আর কি আসতে। ও তাইলে তুমি ওই বিয়ে করতে আইছো? জি চাচি। ও এই অবশ্য মুই ভাবতেও আসছিলাম ওইরকমই কিছু একটা হইবে। আচ্ছা যাই হোক, তা তুমি ওই চা নাস্তা খাইয়া ওগুলোকে একটু গল্প সল্প করো, মুই পাক করতে যাই, রাতে কিন্তু খাওয়া দাওয়া করে যাবা। না না চাচি, এখন আর রাতের বেলা খাবো না, আমি আরেকদিন আইসে প্রয়োজনে সারা রাত থাকবো। তুমি কইলে হইবে না, খাওয়া দাওয়া করে যাইতে হইবে। এই আমি গেলাম পাক শাক করতে, তুমি গল্প করো। হ্যাঁ এই দেখো, টুম্পা রুম্পা বসে বসে বসে। টগর ভাই কি নিয়ে আইছেন এগুলি? দেখো না, মেকআপ, এই যে ধরো এই হেয়ারের কাজ করে, এটা বুঝছো? অনেক সুন্দর। হ্যাঁ। টগর ভাই এগুলি কি ব্র্যান্ডেড? হ্যাঁ, তুমি পড়ে থাকো, তুমি তো শিক্ষিত হয়ে পড়ে থাকো না। আরে টগর ভাই, না আমি চাচির সাথে দেখা করতে আসছিলাম। তুই এই বাড়ির পিছনে কি করতেছিস? আমি ও না, যে রাস্তাতে যাইতেছিলাম, হঠাৎ দেখলাম আপনি, এই জন্য চলে এলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, চলেন আপনারা একটু আগাই দিয়ে আসি, নাকি মজনু ভাইয়ের সাথে দেখা করবেন? না রে, আজ আবার একটু মেলা রাত হয়ে গেছে, আজকার মজনুর সাথে দেখা করবো না। আচ্ছা 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 বক্তিয়ার, তোকে একটা প্রশ্ন করি। মানে আমি তো মেলা দিন পরে, মানে মেলা বছর পরে গ্রামে ফিরেছি, অনেকের সম্পর্কে মানে ধারণা নেই। এই যে শম্পা, রুম্পা, টুম্পা, এগের ব্যাপারে তুই কিছু জানিস? মানে এগের সম্পর্কে কিছু বলতে পারবি তুই? কেন ভাই এই কথা জিজ্ঞেস করতেছেন কে হঠাৎ করে? আহা, এমনি মানে তাকে সম্পর্কে জানার পিছনে কারণ আছে, তুই দেখিস না, তুই ফ্যামিলিটা দেখছিস। চাচা নেই, চাচি 3টা মেরে নিয়ে কিরকম একটা ডেঞ্জার অবস্থার মধ্যে পড়ে গেছে না? সংসার কিরম করে চলে, পড়াশোনা কিরম করে চলে, শুনলাম যে পুরো ফ্যামিলিটাই নাকি ওই সম্পার ইনকামের উপরে দাঁড়া আছে। হইবই, কিন্তু শম্পা কিন্তু একদম সবকিছু নিজ হাতে গুছায় নিছে, বুঝছেন? ওই যে স্কুলের চাকরিটা পাওয়াতে মনে করেন যে ফ্যামিলির হালটা ধরতে পারছে, বুঝছেন? হ্যাঁ ঠিক বলেছিস। তাও ওই বিয়ে শাদীর ব্যাপারে কিছু জানিস? না, চাষি তো চায় যে তারে বিয়া দিতে, কিন্তু আমি যতদূর জানি শম্পা বিয়াতে রাজি হইতেছে না, বুঝছেন? কারণটা কি রে? মানে ও কি কাউরে পছন্দ করে নাকি? না না না, সেরকম তো কোনোদিন চোখে পড়ে নাই। তাছাড়া আপনি তো জানেননি ছোটবেলা থেকে একটু অন্যরকম। মানে? আরে ছোটবেলা থেকেই তো তার ভিতরে একটা মাস্টারনি ভাব, এই জন্য তো কোনো ছেলে তারে প্রেমের প্রস্তাব দিতে সাহস পায় না। যাই হোক, আপনি তার ব্যাপারে এত খোঁজ খবর কেন নিতেছেন ভাই? আরে পাগলের কথা শোনো, খোঁজ খবর দিব কিসের জন্য? এমনি কথার কথা জিজ্ঞেস করতেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তা এখন কোন দিকে যাবেন? চলেন আপনার একটু আগাই দিই। চল। এদিকে আসো। হ্যাঁ এদিকে আসো। এগুলা কি? স্মার্টফোন। হ্যাঁ চিনো না? ওই এটা হইতেছে ওই একটা তোমার জন্য আর একটা আমার জন্য। গত ভ্যালেন্টাইনে তো তোমার কিছু দিতে পারি নাই, সেই জন্য চিন্তা করলাম এবার ভ্যালেন্টাইনে তোমার একটা গিফট দেবো। হ্যাঁ ধরো, বড়টা ধরো। ভ্যালেন্টাইন গিফট? শরম করে না তোমার এইসব কথা কইতে? শরম করবো কেন? গরিব হয়েছে বলে কি আমরা ভ্যালেন্টাইনের গিফট কিনতে পারি না?
খালি কি ভ্যালেন্টাইন বড় লোকদের জন্য? তোমারে আমি চুরি করতে না করছি না, তারপরেও তুমি চুরি করলা? না, চুরি করি নাই তো, এই নগদ টাকাতে ক্রয় করছি। ওই এটা সেকেন্ড হ্যান্ড। সব বাড়িতে আইসা লোকজনে ফোন খুঁজা যায় আর তুমি আমারে বলো যে তুমি নগদ টাকা দিয়া ক্রয় করছো, সেকেন্ড হ্যান্ড না? আমারে শিখাও তুমি। এই ফোন নিয়ে আমি যদি এখন তাগো কাছে যাই, তারা যদি কয় যে এটা তাগো ফোন, তখন কি বলবা? বউ, এটা কিন্তু কথা মন্দ বলো না, হইতে পারে মানে আমি যার কাছ থেকে ক্রয় করছি সে সম্ভবত ওদের মোবাইল চুরি করছে, এখানে তো আমার কোনো দোষ নাই। আবার মিথ্যা কথা বলতেছো তুমি? ছি, তুমি একটার পর একটা মিথ্যা কথা বলে যাইতেছো আমারে। আমি তোমারে বলছি যে তোমার কোনো কাজ করার দরকার নাই, তুমি শুইয়া বসে আরাম করো, আমি বাড়ি বাড়ি কাম করে তোমারে খাওয়াবো, তারপরও চুরি করো না। কিন্তু তুমি চুরি ছাড়তে পারো না, একটার পর একটা মিথ্যা বলে যাও। চুরির পিঠে চুরি, মিথ্যার পিঠে মিথ্যা। আমি এই লোকগুলারে বকাবকি কইরা ঘর থেকে বাইর করছি, বলছি আমার স্বামী শোন না, আমার স্বামী চুরি ছাইরা দিছে। আর তুমি কান্দনা, আমি তো চুরি বাদ দিয়ে দিছি, তারপরে কি করবো, মাঝে মধ্যে ওই হাত খুশখুশ করে। কেন হাত কেন খুশখুশ করবো? এমন তো না যে তুমি না খেয়ে আসো। আমি যেখান থেকে যেমনি পারি তোমার আইনা খাওয়াই, এমনকি তোমার চা বিস্কুট খাওয়ার টাকা পর্যন্ত আমি আইনা দিই। যেমনি পারি 10 টাকা 20 টাকা যখন চাও, তারপর তুমি কেন চুরি করবা? ও, এটা পুরানো অভ্যাস। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা মাসে বেতন পায় 1 লাখ টাকা, তারাও কিন্তু ওই চুরি করে। স্বভাব যায় না মরলে। তবে তোমার আমি কথা দিতেছি, আমি আর চুরি চামারি করবো না, এইটা ফাইনাল। আমি এত কথা বুঝি না, আমি বুঝি যার ফোন তুমি আনছো কাল সকালে কি তারে দিয়ে আসবা। কইলাম তো যার ফোন আমি দিয়ে আসবো। আমি আসলে হয়েছে কি, ওই যে পুরানো অভ্যাসের জন্য চুরি করছিলাম, এখন করবো না। আমি চোর ছিলাম, কিন্তু আমার কিন্তু বংশ খুব ভালো। বংশ যে কত ভালো সেটা তো তোমার সাথে সংসার করে আমি খুব বুঝতেছি। ও, তুমি আর সিসি করো না, আমার খারাপ লাগে। মনে করো যে এটা আমার একটা মিস্টেক, আমি আর 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 কোনোদিন চুরি করবো না। এই যে তোমার এই মাথায় হাত রেখে বললাম, কসম করে বললাম, আমি আর চুরি করবো না। আসলে ওই পুরানো বদ অভ্যাস তো, সেই জন্য এইটা ঘুরে ফেলাইছিলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছেন? শরীফ না? জি হয়। চাচা ওই টগর কিতা বাড়িতে আছেন? টগর তো বাড়িতে না। ওহ, না বুঝতে পারছি, আসলে অনেকদিন হয়েছে তো বিদেশ থেকে আসছে, মনে হয় এখনো ঘুরা টুরা শেষ হয় নাই আর কি। তুমি বাড়িতে যাই বসো, সে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। না চাচা, এখন আর বাড়ি যাইব না, অনেক রাত্র হইয়া গেছে। আবার ওই লিটনের দোকানে 2টা মোবাইল চুরি হইয়া গেছে, ওই দরবার করতে যাইয়া দেরি হইয়া গেছে, বুঝছেন নি? এখন আর যাওন লাগতো না। বলো কি, মোবাইল কিভাবে চুরি হইলো? ওই দোকানে রাখছে আর কি, রাখিয়া ওই যে দোকানে কাস্টমারের কাছে কি দিতে আসলো, এখন কইতা কি চোরাইয়া 2টা লইয়া বাইয়া গেছে কিতা তখন। আচ্ছা, পরে কেটে পাওয়া গেছে? চাচা চাচা, একটা জিনিস হারাইয়া গেলে এইটা কি আর খুঁজিয়া পাওয়া যায়নি? হ্যাঁ, এইটা তো মানুষে খোঁজাখুঁজি করে খামাকা, ইটা পাওয়া যায় না। আরে ছেলেটার অনেক ক্ষতি হয়ে গেল। হয় চাচা, ফলাটার আসলে ক্ষতি হইয়া গেছে। চাচা তাহলে এখন আমি যাই চাচা, আবার পরে আইমুনে। তুমি কি কোনো জরুরি কাজে আসছিলা? তাহলে ফোন করে দেখো। ও চাচা, হয়েছে কি, ও বিদেশ থেকে আসিয়া নতুন নাম্বার তো, আমি এখনো নাম্বারটা লইতে পারি নাই। অসুবিধা নাই, আমি তোমার দিয়েছি। আচ্ছা, আমার ফোন দিয়ে তুমি ফোন করে দেখো কই আছে। না না চাচা, অত ব্যস্ত অনেক দরকার নাই, আমি কালকে আইয়া তাইনের লগে মাতমুনে চাচা। আমি এখন যাই চাচা। আচ্ছা, টগর আসলে কি কিছু বলতে হবে? না ঠিক আছে চাচা, আমি মাতমুনে তাইনের লগে। আচ্ছা ঠিক আছে, তুমি সময় করে একবার আইসো। হ্যাঁ হয় আইমু চাচা, আপনি দোয়া করিয়েন চাচা।
এখন ঘরে গিয়া মুখ লুকাইছো না, সাহস থাকলে বাইর হয়ে আয়। কই এখন ঘরে 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 গিয়া মুখ লুকাইছো না, সাহস থাকলে বাইর বাইর হইয়া আয়, বাইর হইয়া আয়। এই তার একটু বললে হয়ে যাব। কেমনে হইব? সেই বিকাল থেকে শুরু করছো, সন্ধ্যা পার হইয়া রাত নেমে গেছে, এখন তোমার কিছুই হইল না। বউ তুমি একদম চিন্তা করো না, রাইত হচ্ছে তাতে সমস্যা কি? সারা রাত পুরুম, আর ওরা তো আর পলা যেতেছে না। দরকার হয় সারা রাত পুইরা মুখস্থ কইরা টনটনা হইয়া তারপর সকাল থেকে ঝগড়া শুরু করে দেবো। খুব তো কইতাছো, তোমার উপর তো আমি কোনো ভরসাই পাইতেছি না। বিকাল থেকে তুমি এক লাইনের মধ্যে আটকে আসো। আরে প্রথম প্রথম তো একটু সময় লাগবো, তুমি কোনো চিন্তা করো না, কালকের মধ্যে একদম টনটনা। কি যে ঠিক হইব, তোমার কারণে তো আজকে আমি ঝগড়াটাই করতে পারলাম না। ও আচ্ছা, ঠিক আছে। কই কই এখন ঘরে গিয়া আম্মা, আম্মা তোমার একটা গান শোনাই। কি এর গান? আরে দেখো না কি যন্ত্র নিয়ে আসছে, একদম হুবহু ক্যাসেটের মতো গান বাজবে। এখানে তো কোন যন্ত্র সঙ্গীত নাই, কিন্তু যন্ত্র সঙ্গীত বাজবে, যন্ত্র বাজবে, আমি গান গাবো, এবং গান শুনে তুমি টাস্কি খেয়ে যাবা। এটা মায়ের গান শোনাই। বোঝো না, আমি তো তুমি বসো, বাবার জন্য একটা গান আছে, বসো আমি শোনাচ্ছি। তুমি বসো। দেখছো কেমন শব্দ? ইন্ডিয়াতে রানু মন্ডল আছে না, আমি বড় হলে মজনু মন্ডল হবো। 10 মাস 10 দিন গর্ভে ধারণ। এই রাখ রাখ রাখ, তোর গানে তো কথা ভুল আছে। তুই তো 10 মাস 10 দিন গর্ভে আসিলি না, তুই 9.5 মাসে হয়ে গেছিস, তাই না? তারা ওরা ছিল না, তাহলে বাপের গানটা শোনাই। শোনা। বাবা তোমায় দেখি না কতদিন। রাখ রাখ রাখ, সব গানে একই সুর। আমি একটু বাথরুমে গেলাম, বাথরুম পাইছি। আর ওর সব গানে তো সঞ্জু, তিন চার দিন হয়ে গেল, কাশিটা কমতেছে না। কইলাম ডাক্তারের কাছে চলেন, আপনি তো গেলেন না। সিজন চেঞ্জ হচ্ছে তো, তাই একটু ঠান্ডা লেগেছে, ও এমনিতেই সেরে যাবে। এই কথা তো শুনতেছি কয়েকদিন ধরেই। আপনি কাজ করেন, ঢাকায় তো মেলা দিন যান না, গিয়ে একটু পোলামের সাথে দেখা করে আসেন, আর একটু ঘুরেও আসেন, আর বড় ডাক্তারের একটু দেখাও আসেন। শোন, তোর এত কিছু নিয়ে ভাবতে হবে না। আমি না ভাবলে কে ভাববো? কোন আপনি এখানে একলা একলা পুরে দিচ্ছেন, আর আপনার পোলামেয়েরা সব ঢাকা শহরে, 6 মাসে তো তারা আসে না। সবাই চাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত। আপনার পোলারা নয় চাকরি বাকরি ব্যবসা নিয়ে ব্যস্ত, কিন্তু আপনার বৌমা, তারপর নাতি নাতনি, হেরা কিসের ব্যস্ত? কোন হেরা তো আসতে পারে। তারাও ব্যস্ত, ওই বাচ্চা কাচ্চাদের লেখাপড়া নিয়ে স্কুল যাওয়া আসা, কেউ না কেউ কিছু না কিছু কাজ নিয়ে তো ব্যস্ত থাকেই। প্রচুর ব্যস্ত। বললাম তোকে গরম পানি দিতে, তুই দিলি ঠান্ডা পানি। পারলে আর একটু গরম পানি দিস। গেটে কে আসছে কানে শুনতে পাও না?
বুঝছো সামান্তা কোথায়? বাইরে গেছে। আজও বাইরে? রাত বাজে 10:30, এখনো বাইরে? সো হোয়াট, ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছে, আসতে দেরি হবে বলে গেছে। দেরি হবে? তাহলে তুমি সাথে গেলে না কেন? কি ব্যাকডেটেড কথা বলো না। ও গেছে ওর বন্ধুর বার্থডে পার্টিতে, ওরা একসাথে চিল করবে, সেখানে আমি যাব কেন? পার্সোনালিটি বলে কথা আছে তো নাকি? বললাম তো পার্টিতে গেছে, ঠিকভাবে ফোন রিসিভ করবে। ঠিকানা দাও, আমি গিয়ে নিয়ে আসছি। তোমাকে যেতে হবে না, একাই চলে আসবে। একা চলে আসবে মানে? এখন বাজে রাত 10:30, তোমার মেয়ে এখনো পার্টি করছে, আমার ফোনটা পর্যন্ত রিসিভ করছে না। ঢাকা শহরে রাত 11টা একটা 17-18 বছরের মেয়ে কিভাবে আসবে, কখন আসবে? ঢাকা শহরে কি সেই পরিবেশ আছে? এত চিৎকার করছে কেন? চিৎকার করছি এই কারণে যে এত রাত পর্যন্ত আমার মেয়ে বাইরে থাকুক, এটা আমি পছন্দ করছি না। একটা ভদ্র ঘরের মেয়ে এত রাত পর্যন্ত বাইরে থাকে, মানুষ কি বলবে? আই ফিল গিল্টি। এত উত্তেজিত হয় না তো, শান্ত হও। ওর কোনো ফ্রেন্ড ড্রপ দিয়ে যাবে অথবা একটা উবার ডেকে চলে আসবে, এতে টেনশন করার কি আছে? যাও, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে টেবিলে আসো, আমি বুয়াকে খাবার দিতে বলছি। বুয়া, টেবিলে খাবার দাও সাহেবের জন্যে। তুমি কি কারোর সঙ্গে রিলেশনে জড়িয়েছো নাকি? কি? আমার যে সন্দেহ হচ্ছে না তা কিন্তু নয়, সন্দেহ হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। তুমি যেভাবে মোবাইল টিপে টিপে হেসে হেসে সারা দিন চ্যাটিং করছো, একদম বাজে কথা বলবে না। আমি চ্যাটিং করছি আমার এক জুনিয়র ফ্রেন্ডের সাথে, 30 ইয়ার্স, রাপসা, মেয়েটা ডাক্তার, দুবাই থাকে হাজবেন্ডের সাথে। ওর হাজবেন্ডও বড় ডাক্তার। কিন্তু ডাক্তাররা বললে খাওয়া দাওয়াটা তৃপ্তির সাথেই করতে হয়। তাছাড়া ধর্মও বলে খাওয়া দাওয়া হচ্ছে একটা ইবাদত। আমরা দুজনে একসঙ্গে খাওয়াটা শুরু করলাম, আমার খাওয়া শেষ, তোমার প্লেটটা এখনো ভর্তি। আমার খাওয়া শেষ, আর আমি ইচ্ছে করে খাওয়ার সময় মোবাইলে বিজি থাকি, যাতে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায়। এতে ডায়েটও ভালো হয় আর ফিগারও ফিট থাকে। কিন্তু এতগুলো খাবার যে নষ্ট হলো। কি আশ্চর্য, তুমি এখন আমার খাবারের হিসেব দিবে? না, সে হিসেব তো আর দিচ্ছি না।
কে? তোর বাবা। দরজা খোলা আছে, আসো। তুই গেম খেলছিস? হ্যাঁ, একটু বসো, সিরিয়াস একটা জায়গায় আছে। তোর বাপকে বসিয়ে রেখে তুই গেম খেলছিস? আরে বসেই তো রাখছি, তারপরে তো রাখছি না। এটা তুমি কি করলা? কি করলা তুমি এটা? হ্যাঁ, কি করলা তুমি? কি করছো? কি করলাম মানে? তুই পড়ার টেবিলে পড়াশোনা বাদ দিয়ে গেম খেলতেছিস? এই পড়ার টেবিলে বসে আমি ভাত খাই, এই পড়ার টেবিলে বসে আমি চা খাই, কফি খাই, এই পড়ার টেবিলে বসে কম্পিউটারে আমি সিনেমা দেখি, ইউটিউবে নাটক দেখি, কোনো সমস্যা নাই। গেমস খেললে সমস্যা? বাবা, আমি স্কুলে পড়ি না, কলেজেও পড়ি না, ঠিক আছে? আমি ভার্সিটিতে পড়ি। ভার্সিটির বললাম সারাদিন বই নিয়ে বসে থাকে না। আমাদের সময়, তোমাদের সময় এখন নাই বাবা। তোমাদের সময় অনেক আগে চলে গেছে। অতীত নিয়ে পড়ে থাকে বোকারা। তুমি তো বোকা না, বোকা তুমি। তুমি কি আমার কোনো কাজে আসছো? কি কাজে আসছি মানে? তুই বা তোর মা আমার কোনো কাজে আসছিস? কোনো উপকারে আসছিস? তোরা তো সব ইজি কাজে বিজি। তোর মা তো সন্ধ্যা হইলেই সিরিয়াল নিয়ে বসে যায়, পারলে সকালবেলা উঠে আবার সেটা রিপিট টেলিকাস্ট দেখে। দেখলে দেখে, তাতে তোমার সমস্যা কোথায়? তোমার খাবার টেবিলে রেডি করে রেখে তারপর দেখে। বাবা, তুমি তো অন্যের বিনোদনে বাধা হয়ে দাঁড়াতে পারো না। দেখ, সংসার শুধু বিনোদনের জায়গা না। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠলাম, দায় সারা বছর একটু কাজ করে আবার বিনোদনে ডুবে গেলাম, সন্ধ্যাবেলা আবার বিনোদনে ডুবলাম, ডুইবা ডুবে গেলাম। এইভাবে তো সংসার চলে না, এটা সংসার বলে না। তোমার সমস্যাটা কি আমি বুঝতে পারছি বাবা। কি সমস্যা আমার? তুমি আসলে জেলাস। অন্যের সুখ, অন্যের আনন্দ তুমি সহ্য করতে পারো না, তাই তুমি সবাইকে ডিস্টার্ব করো, তুমি সবাইকে প্যারা দাও। তোমার মুখে অন্যের অনুযোগ অভিযোগ ছাড়া আর কিছুই শোনা যায় না। হ্যাঁ, কি বললি তুই এটা? আমি ওর অভিযোগ অনুযোগ এরকম করবো না বাবা, এরকম করবো না। এরকম করলে মানুষ তোমাকে পছন্দ করবে না, সবাই তোমাকে এড়ায় চলবে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল বাবা। এই সামান্তা, তুমি এখনো যাওনি? ও না, স্টুপিড ড্রাইভার আমার রাইডটা কেটে দিয়েছে। এখন নেক্সট রাইডের জন্য ওয়েট করছি। ও আচ্ছা, আর তোমার বাসা তো উত্তরার দিকে, তাই না? উত্তরার দিকে না, উত্তরাতেই। আমার বাসা কিন্তু বনানীতে। তুমি কিন্তু চাইলে আমাদের সাথে উঠতে পারো। বনানী পর্যন্ত গিয়ে এখান থেকে সিএনজি বা উবার কিছু একটা নিয়ে নিবে। ইউ আর রাইট। আসলেই এই জায়গাটা অনেক উইয়ার্ড। ওকে, লেটস গো। ও বাই দ্য ওয়ে, মিট মাই বয়ফ্রেন্ড সাব্বির। হাই। হাই, আমি সামান্তা। নাইস টু সি ইউ। আচ্ছা, আমরা উঠি, অনেক মশা কামড়ছে। হ্যাঁ, শিওর। এক্সকিউজ মি, সরি। হ্যাঁ, হ্যালো ড্যাড। শোনো, বাজেট নিয়ে তোমাকে ভাবতে হবে না, যথেষ্ট বাজেট আছে। অ্যান্ড রিমেম্বার, র্যালিতে মিনিমাম 300 মহিলার জোগাড় করতে হবে। আর শোনো, এই দয়া করে এই কাজে বুয়া টাইপের মহিলা এনো না তো, ঠিক আছে? আজকাল সাংবাদিকদের না, মানে কি বলবো, যে দেখা গেল যে এমন এক মহিলাকে ইন্টারভিউ করছে যে কিনা র্যালির সম্বন্ধে কিছুই জানে না। এই রতন, দেখ তো কে আসছে। হ্যাঁ, যেটা বলছিলাম। হ্যাঁ, কি ব্যাপার জেসি, ফোন ধরো না কেন? চেক করো তো কতবার তোমাকে কল করেছি। আর হুট করে না বলে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, যেটা বলছিলাম, সবকিছু নোট ডাউন করে নাও। যা যা বলেছি প্রতিটা পয়েন্ট নোট ডাউন করো। তোমাদের উপর তো আবার ভরসা করা যায় না, এটাই তো মুশকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
কোথায় তুমি? আমি বাসায় আসছি। বাসায় ফিরছো? তোমাকে কতবার ফোন দিয়েছি? আই এম সরি, মানে আমি তো একটা পার্টিতে ছিলাম, সো ওখানে অনেক লাউড মিউজিক ছিল, আমি শুনতে পাইনি, সরি। তাহলে ফোনটা সঙ্গে করে নিয়ে যাবারই বা কি দরকার ছিল? ড্যাড, আমি বাসায় এসে কথা বলি প্লিজ, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। ওকে, বাই। প্যারেন্টস না, কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন করতেই থাকে, ডিসকাস্টিং। না, আমার মম খুব ভালো, কোনো কোয়েশ্চেন করে না, বাট ড্যাড অলওয়েজ একটা না একটা কোয়েশ্চেন করতেই থাকবে। আচ্ছা, আমরা তো বড় হয়েছি, রাইট? তারপর কেন এত কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে আমি বুঝি না। আর আমার কি জানো, আমার তো পুরোটাই উল্টো। আমার বাবা আমাকে কোনো প্যারা দেয় না, আর মা প্যারার পর প্যারা, ডিসকাস্টিং। তোমরা দুজন মনে হয় নতুন বন্ধু, তাই না? মানে কি করে বুঝলে? কারণ দুজনেই তুমি করে কথা বলছো। আসলে আমাদের দুজনের কমন ফ্রেন্ড হচ্ছে টগর। বাই দ্য ওয়ে, তুমি কি আমাদের দুজনের কথা বোর হচ্ছ নাকি? একেবারেই না, পা ব্যথা করছে, বাট আই এম অলওয়েজ কুল। আসলে জানো সামান্তা, সাব্বির মতন কুল পারসন আমি আর একটাও পাইনি। ওর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে ও মানুষকে দারুণভাবে সারপ্রাইজ করতে পারে। এই যে দেখো, তার সাথে তো আমার রিলেশনে বেশি দিনের না, অল্প কিছু দিনের, আর সে সারপ্রাইজ পর সারপ্রাইজ আমাকে একদম অস্থির করে ফেলে। আচ্ছা, তুমি কি আমার প্রশংসা করছো না বদনাম করছো বলো তো? সাব্বির, আমি তোমার বদনাম করব? আমি এই যে মারাত্মক শব্দটা ইউজ করলে না, এটা হচ্ছে কনফিউজিং। কারণ হচ্ছে মারাত্মক শব্দটা আসলে সবসময় ইউজ করা হয় কোনো খারাপ কিছুতে, ভয়াবহ কিছুতে। তাই আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম যে মারাত্মক কি প্রশংসার জন্য বললে না খারাপ অর্থে বললে। ও হ্যালো, মারাত্মক একটা দোষ। আর আমার কোনো কথা একটু ভুল পাইলেই হইছে তোমার, মানে আমাকে নিয়ে মজা করা তোমার শুরু হয়ে যায় না? আমার রাগ না হলে কি তোমার ভালো লাগে না, রাগ না উঠালে? হ্যাঁ, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মেয়ে যখন রাগে তখন সবচেয়ে সুন্দর লাগে। তোমাকে লাগে, তোমার ফ্রেন্ডকে লাগে, আমি শিওর। ফ্রেন্ডকে মানে? হ্যাঁ, মানে যখন সে তার বাবার সাথে কথা বলছিল তখন তো খুব ভেঙে কথা বলছিল, দেখতে খুব সুন্দর লাগছিল, তাই বললাম। এই সাব্বির, এত দিকে চোখ যাচ্ছে কেন তোমার? বেশি সার পেয়ে গেছো তাই না? চোখ শুধু আমার দিকে থাকবে, অন্য কোথাও না, ঠিক আছে? চলো গাড়িতে ওঠো। আসছি। এত দেরি হলো যে? দেরি না হয়ে উপায় আছে? রাস্তায় ভয়ঙ্কর জ্যাম, তার মধ্যে গাড়ির হর্ন, অ্যাম্বুলেন্সের শব্দ, মানে মিলেমিশে একাকার। সবচেয়ে বড় কথা কি জানো, এই শহরে সবাই শুধু যার যার গন্তব্যে ছুটছে, কেউ কারো দিকে ফিরেও তাকাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, ক্ষুধা লেগেছে প্রচন্ড। ওকে। থ্যাংক ইউ সোনা। ইউ আর মোস্ট ওয়েলকাম। কটা বাজে?
12টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর 5 মিনিট পর কি? কি? তুমি বাবু মানুষ, তুমি ভুলে যেতেই পারো, কিন্তু আমি তো আমার বাবুর বার্থডেটা ভুলে যেতে পারি না। হ্যাপি বার্থডে মাই লাভ। ও মাই গড, আইফোন আমার জন্য। তুমি খুশি হয়েছো? আমি অনেক 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 খুশি আছি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। দেখেছো, সে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার রাজা। আমার বার্থডে আমি ভুলে গেছি, আর সে কিন্তু ঠিকই মনে রেখেছে। হ্যাপি বার্থডে চৈতি। থ্যাংক ইউ। তোমাদের দুইজনের এত লাভ দেখে না আমার খুব ভালো লাগলো। প্রে ফর আস। আচ্ছা, আমি তাহলে নেমে পড়ি। মানে তোমাদের দুজনের মাঝখানে আমি কাবাব মে হাড্ডি হতে চাই না। আচ্ছা 1 মিনিট বাবু, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তোমার ফ্রেন্ডকে বাসা ছেড়ে দিতে চাই। অনেক রাত হয়েছে, একা ছাড়া ঠিক হবে না তাকে। অবশ্যই, তুমি যদি না বলতে আমি তোমাকে ঠিকই বলতাম। আরে না না, ইটস ওকে রিয়েলি। মানে আমি এখান থেকে একা বাসায় যেতে পারবো। অবশ্যই পারবেন, তবে বিপদটা বলে করে আসে না। মানে আল্লাহ না করুক কোনো ঝামেলা হলে কিন্তু সেই ঝামেলাটা আমাদের উপরে এসেই পড়বে। সাব্বির কিন্তু ঠিকই বলেছে, সে তোমাকে পৌঁছে দিক। আর দেখেছো সাব্বির কত কেয়ারফুল। থ্যাংক ইউ সাব্বির, তুমি আমার কাছ থেকে আরো রেসপেক্ট আর্ন করলে। আই লাভ ইউ। লাভ ইউ টু। বাট তোমার বন্ধু যদি সামনে এসে বসে তাহলে আমার জন্য ভালো হয়, আদারওয়াইজ আমাকে তো মানুষ উবারের ড্রাইভার মনে করবে। এই সামান্তা, আমার বাবু কিন্তু ড্রাইভার না, সামনে এসে বসো। আমি সত্যি আমি এখান থেকে যেতে পারতাম। আহা বসো তো। আর শোনো, এই সিটটা শুধুমাত্র আমার জন্য। এখন পর্যন্ত আমি কিন্তু এই সিটের অধিকার কাউকে দিইনি, শুধুমাত্র তোমাকে দিচ্ছি। সো এই সিটের মর্যাদা রেখো, ওকে? বাবু তুমি না। শোনা, তুমি তো সাবধানে পৌঁছে দিও, আর তাড়াতাড়ি যাও। আমি তোমাকে ফোন দিব, ওকে? ওকে বাই। ওকে বাবা, আমি তাহলে নামছি। হ্যাঁ সামান্তা, হ্যাঁ তুমি সামনে এসে বসো। ওকে বাই। বাই। সরি। হ্যালো। হ্যালো, কি করছো? কিছু না, গেমস খেলছিলাম। গেমস খেলছো? আচ্ছা যাই হোক, একটু ছাদে আসো তো। ছাদে কেন? তোমাকে ছাদে আসতে বলছি, তুমি ছাদে আসবা। আমার তোমার সাথে জরুরি কথা আছে। কি জরুরি কথা যেটা ছাদে গিয়ে শুনতে হবে? ফোনে বললে কি হয়? তুমি আসবা কি আসবা না, হ্যাঁ অথবা না বলো। কুল বাবু কুল, ছাদে তুমি আসতে বলছো সে তো আসাই যায়, কিন্তু হয়েছে কি সেটা বললে ক্ষতি কি? আশ্চর্য রায়ান, তোমাকে ছাদে আসতে বলছো, তুমি এখন ছাদে আসবে? এত প্রশ্ন করতেছো কেন আমাকে? আচ্ছা তুমি এরকম রেগে আসছো কেন সেটাই তো বুঝতে পারতেছি না। তোমাকে ছাদে আসতে বলছি রায়হান, ছাদে আসো। আচ্ছা 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 আচ্ছা, তুমি কি ছাদে? হ্যাঁ আমি ছাদে। সেটা তো তুমি প্রথমে বললেই পারতে, আমি ছাদে আছি, তুমি ছাদে চলে আসো। এত কথা পেঁচানোর তো কোনো দরকার ছিল না। আচ্ছা তুমি থাকো, আমি আসছি, আমি এখনই আসছি। আজকে বাড়িওয়ালা এসেছে। কি কি আর বলবে, বাড়ি ভাড়ার জন্য। মাসে 15 দিন হয়ে গেল, এখনো বাড়ি ভাড়া দিতে পারলাম না। তুমি কি বেতন পাওনি? বেতন পেলে কি ভাড়া না দিয়ে বসে থাকতাম?
আজও অফিসের অ্যাকাউন্টসে গিয়ে বসেছিলাম, বেতন কবে হবে কিছুই বলবো না। মানুষ চাকরি করে মাস শেষে একটা নিশ্চয়তার জন্য। তুমি চাকরি করছো কিন্তু মাস শেষে বেতনটাই পাচ্ছ না, এভাবে আর কতদিন বলো? আমি কি করবো বলো? আর তোমার কথা শুনে মনে হচ্ছে আমি ইচ্ছে করে বেতন নিচ্ছি না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে তোমার এই চাকরিটা তোমাকে স্যুট করছে না। আমার মনে হয় তুমি এই চাকরিটা বাদ দিয়ে অন্য কোনো কিছু। নবনী, এই শহরে নতুন একটা চাকরি জোগাড় করা আর চাঁদে যাওয়া একই কথা। তাছাড়া চাকরি জোগাড় করলে যে সমস্যার সমাধান হবে এরকম কিন্তু কিছু নেই। এই আমার বন্ধু তানভীরকে দেখো, 4 মাস বেতন না পেয়ে চাকরিটা ছেড়ে দিল, এখন 3 মাস ধরে ঘুরছে, কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আমার অফিসে এসেছিল গতকাল। নবনী, এই শহরে সবাই স্বপ্নের পেছনে ঘুরে, কিন্তু কেউ স্বপ্নের নাগালটা পায় না। আচ্ছা শোনো, আমি বাড়িওয়ালাকে বলেছি যে আমরা 2-1 দিন কম দিব। দেখি কি করা যায়। তুমি খাচ্ছ না তো? নাও না। হ্যাঁ নিচ্ছি। এইটা একটা অসম্ভব বিষয়, একটা অসম্ভব বিষয়। মানে মানে কি, মানে 3 মাস পর তুমি বুঝতে পারলা তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, আমি তোমাকে বলিনি গত 7 দিন ধরে আমি তোমাকে বলছি না যে আমি সিক ফিল করছি? হ্যাঁ বলছো। আচ্ছা, আমি তোমাকে বলিনি আমার শরীর খারাপ লাগতেছে, আমি খেতে পারতেছি না, আমার বমি হচ্ছে? বলিনি? বলছো বলছো, তুমি বলছো তো। তো কি? আমার হঠাৎ করে মনে হচ্ছিল আমি হয়তো প্রেগনেন্ট। তারপর আমি দোকান থেকে কিট কিনে নিয়ে এসে টেস্ট করে দেখি পজিটিভ। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে ব্লাড দিয়ে পরে রেজাল্ট দেখি যে হ্যাঁ আমি প্রেগনেন্ট 3 মাস। কিন্তু আমার প্রশ্ন হইতেছে মানে কেমনে কি? কেমনে কি? কেমনে কি মানে কি? কেমনে কি মানে কি? আমরা তো প্রিকশন নিছিলাম না? আমরা প্রিকশন নিছিলাম, শালার দোকান থেকে সবচেয়ে দামি জিনিসটা কিনছিলাম, তারপরে এমন একটা ঘটনা ঘটলো। এখন এসব চিন্তা না করে বলো যে কি করব। এখন কিছু একটা বলো, এখন কিছু তো একটা করতে হবে, তাই না? আচ্ছা কি করবো তার আমি একটু ভাবি। আমার এক বন্ধু আছে নাবিল, আমার খুবই ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, ও দুলা ভাইয়ের একটা ক্লিনিক আছে, আমি ওর সাথে বিষয়টা নিয়ে কথা বলি, ও একটা সুন্দর ব্যবস্থা করে দিতে পারবে, একদম শিওর যে সুন্দর একটা ব্যবস্থা করে দিতে পারবে। তুমি তোমার বাসায় যাও, বাসায় গিয়ে তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও, আমি সব দেখতেছি। আচ্ছা রায়ান, যদি জানাজানি হয়ে যায়? তুমি না বললে কেউ জানবে না, একটা কাকপক্ষীও জানবে না, আর আমার বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে কেয়ার করি, আমি কখনো চাই না তোমার কোনো ক্ষতি হোক। সো আমাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি শুধু তোমার মুখটা বন্ধ রেখো, ঠিক আছে? তুমি যাও, আমি নাবিলের সাথে কথা বলে কালকে একটা ব্যবস্থা করতেছি। যাও, তুমি বাসায় গিয়ে নিশ্চিন্তে ঘুমাও, যাও। খুবই সরি, যাও যাও, ঠিক মতো খাওয়া দাওয়া করো, যাও। সাবিরকে একটা ফোন দিই। কি ব্যাপার, সাবির ফোন ধরলো না কেন? আরেকবার ফোন দিত। কিছুই বুঝতে পারছি না, সাবির আমার ফোন ধরছে না কেন?
কি ব্যাপার এত বারে বারে ফোন কেটে দিচ্ছেন যে? ড্যাড। ও আচ্ছা, আমি না কোনো ভাবতেই পারছি না যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে কিভাবে সিঙ্গেল। আমি সিঙ্গেলটা আপনি কি করে বুঝলেন? মানে বয়ফ্রেন্ডের কোনো ফোন নেই, কোনো প্যারা নেই, শুধু ড্যাড ফোন করছে, তো সিঙ্গেল হলে তো তাই হওয়ার কথা। না, একজন ছিল, এখন নেই।